ভাস্কর, এমপি আনার হত্যাকাণ্ড তদন্তের সর্বশেষ তথ্য জানাবেন। তুমি যেমনটা বললে যে একেবারে ঝড় জল বৃষ্টি মাথায় নেই, কিন্তু ঝড়ের গতিতে আমি বলবো তদন্ত কিন্তু এগোচ্ছে। এবং কিছুক্ষণ আগে আমাদের সাথে ডিবি প্রধান হারুন রশিদের কথা হয়েছে, তিনি বলেছেন যে বিকেলের পর সম্ভবত কোনো ভালো খবর দেবো, এরকম আমাদের একটা আশ্বাস দিয়েছে। এবং যেমনটা তুমি বললে আজকে কিন্তু খালে গেছে, খালেও তল্লাশি চলেছে বৃষ্টির কারণে। এবং এর পাশাপাশি কসাই জিয়াদকে নিয়ে কিন্তু আজও সেই যে ফ্ল্যাটে হত্যা হয়েছে এমপি আনারে, সেখানে নিয়ে যাওয়া হয় এবং সেখানে টোটাল ঘটনাটা নাটকীয় ভাবে পুনর্নির্মাণ করা হয়, কিভাবে হত্যা করা হয়েছে, কিভাবে কোথায় বডি টুকরো করা ছিল, এরকম ঘটনাগুলো দেখা হয়। তারা একটা সিদ্ধান্তে আসে, শুধুমাত্র আমি আবার বলি শুধুমাত্র যেটা খোঁজা হচ্ছিল কৃষ্ণমাটি খাল অঞ্চল অর্থাৎ ভাঙড়ের, সেইটাকে বাদ দিয়ে এখন প্রায় বহু দূর বিস্তৃত, প্রায় 30 থেকে 40 কিলোমিটার বিস্তৃত সেই খালের কিন্তু পিছনে পিছনে যাতায়াত শুরু করে দিয়েছে এবং প্রতি জায়গায় থামছেন এবং দেখছেন। এবং এর সাথে সাথে কিন্তু আমি বলে রাখি, গতকালই কিন্তু পশ্চিমবঙ্গের গোয়েন্দা দপ্তর থেকে যখন 3 ঘন্টার মধ্যে জেরা করছিলেন গোয়েন্দা দপ্তর বাংলাদেশ হারুন রশিদ, তখনই কিন্তু গোয়েন্দা দপ্তর থেকে আমরা একটি তথ্য পাই যে এই ঘটনায় কিন্তু মানে খুন করার পরে লাশ লোপাট করার জন্য কিন্তু 3 জন ব্যক্তির এখানে কিন্তু মূল মাথা, একজন জাহিদ, মাফ করবেন, কসাই জিহাদ, যে মাংসের মতো কিমা করেছিল, এবং এর সাথে ছিল সিয়াম এবং আরেকটি ব্যক্তি ছিল। ফলে আর কিছুক্ষণ বাদে হয়তো আমাদের কাছে কোনো বিশেষ তথ্য আসবে, সেদিকে আমাদের নজর আছে। শেষ খবর আমার এটাই থাকছে। ভাস্কর সর্দার, আপনাকে ধন্যবাদ।